মানে কলেমা শাহাদাত এবং কলেমা তয়্যেবা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে? আপনি যদি ছোট করে একটু বলেন, আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই, মানে পারে কিনা, মানে আমি দাবি করলাম আমি মুসলমান, আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের? এক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মূলটা বলে দিচ্ছি। হুম। প্রথম হচ্ছে মমিন। হুম। মমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে। হুম। এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন? হাদিস শরীফে এসেছে মানসাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। হুম। কোন ব্যক্তি ঈমান আনার পর যদি আমাদের সালাতকে আদায় করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে লোকটি মুসলিম। হুম। কতক্ষণ মুসলিম? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরিরা, যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে। যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পরও কুফর প্রকাশ পায়, ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের। এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় জিন্দিক। জিন্দিকের শাস্তি আচ্ছা, শরীয়তে মৃত্যুদণ্ড। পক্ষান্তরে আমার মনে হয় কোন যে ব্যক্তি এত মুখে বড় উত্তর কালেমা আমরা নিতে স্বীকার পারবো না, করলো, তাহলে আপনি বলতে চাইতেছেন যে শেষ করি জি জি শেষ করি। জি। আর কোন ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে হুম। কিন্তু অন্তরে তার ঈমান নাই, সে কাফের, হুম। কিন্তু কুফরটা প্রকাশ করে নাই, তাকে আমরা মুনাফিক বলি। ওকে।